নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো লাবড়া, যা গরম গরম খিচুড়ির সাথে খেতে অপূর্ব লাগে। ঠাকুরের ভোগ হিসাবে ওই লাবড়া নিবেদন করা যায়। আমার রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এতে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে ফোড়নটা হালকা করে ভেজে নিতে হবে। ফোড়নটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির টুকরো। আলু আর ফুলকপির টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গাজরের টুকরো। আলু, ফুলকপি আর গাজরের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে আগেই ভেজে নিতে হবে। যেহেতু এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে, ওই জন্য আগে থেকে সবজিগুলো 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচকলার টুকরো। একটা কাঁচকলাকে আমি লবণ হলুদ মাখিয়ে একটু আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমের টুকরোগুলো। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কেটে রাখা বিনসের টুকরো। বিনসের টুকরোগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরো। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর হাফ বাটি পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি এখানে দেওয়া হয়ে গেছে। সবজিগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লাবড়ায় অনেক রকম সবজি দিলে লাবড়ার টেস্টটা খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। সবজিগুলো ওপর থেকে নিচে একবার খুব ভালো মতো নেড়ে নিলাম। সবজিগুলো খুব ভালো মতো নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পালং শাক কুচি। পালং শাক কুচিটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। পালং শাক দিলে পরে লাবড়ার টেস্টটা খুবই ভালো হয়। শাক আর সবজিগুলো যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়, ওই জন্য 3 থেকে 4 মিনিটের জন্য আরেকবার ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে সবজিগুলো খুব ভালো মতো একবার নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু এটি নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদটা খুবই ভালো আসবে। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর সবজিগুলো যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়, ওই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি।
এখানে সবজিগুলো খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়েও খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে লাবড়া। গরম গরম খিচুড়ির সাথে এটি খেতে অপূর্ব লাগবে। তাহলে চলুন পরিবেশন করে ফেলি। লাবড়ার রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।